বছর বলবো যখন ছবিটি বিভিন্ন জায়গায় রিলিজ হয়েছে, ওয়েস্ট বার্লিনে রিলিজ ফেস্টিভ্যালে গিয়েছিল। এখানে ছবিটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল গোল্ডেন। তার পরপরই ভারতে BFJ বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তারা আমাকে শ্রেষ্ঠ নায়িকা নির্বাচিত করে আর কি। এবং এই কথাটি আমি শুনেছি, তা ওনারা টেলিগ্রাম পাঠিয়েছিলেন এবং শোনার পরে সে আনন্দের কথা আমি ঠিক এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না, কারণ এটা আমি ভাবতেও পারিনি। পুরো ভারত থেকে মানে আমি একাই নায়িকা হিসেবে হয়েছিলাম, সিলেক্টেড হয়েছিলাম। সঞ্জীব কুমার কোশিশ ছবির থেকে শ্রেষ্ঠ নায়ক হিসেবে সিলেক্ট হয়েছিলেন আর কি। তো সেই মুহূর্তে যখন আমি টেলিগ্রামটি পেলাম, আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার তখন মনের কি অবস্থা। এটা একটা বিরাট সম্মান। এবং তারপর পরই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হই আর কি। এই প্রসঙ্গে আরেকটা ব্যাপার আমরা জানতে চাইবো, আপনি সংবাদটা যখন পেলেন, আপনি পাওয়ার পর প্রথমে এই সংবাদটি আপনি কাকে জানিয়েছিলেন? প্রথম সংবাদটি আমার বাবাকে। আমার বাবা ভীষণ আমাকে আদর করতেন এবং আমার বাবা আমাকে খুশিতে একদম জড়িয়ে ধরেছিলেন যে মা দেখো, তুমি এত কষ্ট করেছো, তুমি অশনি সংকেতে কাজ করেছো, তুমি সবসময় ভাবতে বলতে তুমি কেমন করবে। আমি বলতাম বাবা বোধহয় আমার অভিনয়টা ভালো হচ্ছে না, লোকে বোধহয় বলবে ববিতা বোধহয় পারেনি কাজটা করতে। কিন্তু সেদিন আমার বাবা আমাকে ভীষণ প্রচণ্ড রকমের আদর করেছিলেন।